আজ বানাবো কাবিল ছোলার তরকারি, যেটা খেতে তো হবে ফাটাফাটি কিন্তু সময় লাগবে খুবই কম। এর জন্য প্রথমে ভিজিয়ে রাখা কাবিল ছোলাটাকে নুন, হলুদ আর অল্প সাদা তেল দিয়ে কুকারে 4 থেকে 5টার মতো সিটি মেরে নিতে। ওদিকে ওটা সেদ্ধ হতে হতেই ততক্ষণে এদিকে বাকি জোগাড়গুলো কিন্তু করে নিতে হবে। এর জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, অল্প আদা আর 8 থেকে 10টার মতো রসুন কুচি করে নেব। রসুন কোচানোর দরকার নেই, পেঁয়াজটা কোচালেই হবে, পেঁয়াজ আর আদাটা। এরপর কড়াতে অল্প তেল গরম করে একে একে কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন, 2 থেকে 3টের মতো ঝাল শুকনো লঙ্কা আর কালারের জন্য 2 থেকে 3টের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো আর 8 থেকে 10টার মতো কাজু বাদামও দেবো। এরপর এখানে তোমরা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন মতো রাখবে, আর গোটা কাশ্মীরি লঙ্কার না থাকলে তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। এরপর সবগুলো ভালোভাবে 5 থেকে 6 মিনিটের মতো নেড়ে নেবো। যখন দেখবো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে, পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে গেছে, তখন এটা নামিয়ে মিক্সি জারে ঢেলে নেব। এটা হচ্ছে আমাদের মেন গ্রেভি। এই মশলাটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এরপর ওই মিক্সিতেই সিদ্ধ করা ছোলা, ফেটানো টক দই দিয়ে ভালোভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ভিডিওতে কেমন ফাইন পেস্ট হয়েছে। এই পেস্টটা করতে একটু অসুবিধা হলে ছোলা সেদ্ধ করা জলটাও তোমরা ব্যবহার করতে পারো। এরপর কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা ফোড়নে দেবো। তেলটা একটু গরম হলে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এবার একটু টাইম নিয়ে এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দিচ্ছে। তেলটা ছেড়ে দিলে তারপর পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা দিয়ে দিতে হবে। এই গুঁড়ো মশলাগুলো ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। কষানোটা এখানে আবারও বলছি এটা মেন, তাই একদম তাড়াহুড়ো করবে না, এখানে ওয়েট করবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে তেল ছাড়ছে। এখানে দেখতেই পাচ্ছ আমার পুরো গ্রেভিটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার যে মিক্সিতে পেস্ট করেছিলাম তাতে ছোলা সেদ্ধ করা জলটা দিয়ে মিক্সির গায়ে লেগে থাকা সব মশলাগুলো ভালোভাবে দিয়ে জলটা ওখানে দিয়ে দিতে হবে। জলটা ফুটে তেল ছাড়লে সেদ্ধ করা ছোলা দিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। এরপর একদম শেষে পরিমাণ মতো নুন, 1 চামচ ফ্রেশ ক্রিম, কসুরি মেথি আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি এই ফাটাফাটি স্বাদের কাবিল ছোলার তরকারি। আমি এই কাবিল ছোলার তরকারিটা আটার নান রুটির সাথে সার্ভ করেছি, আর এই দুটোই খেতে হয়েছিল বেশ দারুণ। তোমরা একবার হলেও এটা বানিয়ে কিন্তু দেখো।